আমরা কিন্তু সত্যি এক অবিশ্বাস্য সময়ে আছি, তাই না? পুরো দুনিয়াটাই যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এই ডিজিটাল জগৎ আমাদের জীবনকে অনেক দিক থেকেই সহজ করে দিয়েছে, আরও বেশি কানেক্টেড করেছে। কিন্তু এই সব কিছুর পেছনে কি অন্য কোনো গল্প আছে? চলুন আজ সেই গল্পটাই একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করি। একবার ভেবে দেখুন তো, পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তে থাকা বন্ধু বা পরিবারের সঙ্গে আমরা এক মুহূর্তে কথা বলতে পারছি, ভিডিও কলে দেখতে পারছি। এই যে একটা সংযোগ, এটাই তো ডিজিটাল যুগের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা। আবার ধরুন জ্ঞানের কথা, যে কোনো কিছু জানার ইচ্ছে হলেই উত্তরটা আমাদের থেকে মাত্র কয়েকটা ক্লিক দূরে। জ্ঞান পাওয়ার এমন সুযোগ কিন্তু মানব ইতিহাসে আগে কখনো আসেনি। আর বিনোদন, সেটার তো কোনো শেষই নেই। সিনেমা, গান, গেমস, সোশ্যাল মিডিয়া সবকিছু একেবারে হাতের মুঠোয়, অফুরন্ত বিনোদনের এক বিশাল সাগর। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে এত সুবিধে আমরা পাচ্ছি, এর পেছনে কি কোনো অদৃশ্য মূল্য লুকিয়ে আছে? আমরা যা পাচ্ছি তার বিনিময়ে এমন কিছু কি দিয়ে দিচ্ছি যা আমরা আসলে দেখতেই পাই না? তাহলে চলুন আজকের আলোচনায় আমরা কি দেখব এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা দেখব ডিজিটাল দুনিয়ার হাতছানি, তারপর তথ্যের অদৃশ্য মূল্য, মনোযোগের অর্থনীতি, বিভ্রান্তির জাল এবং সবশেষে এই জগতে আমাদের ভূমিকাটা ঠিক কী। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, আমরা যে অ্যাপ বা ওয়েবসাইটগুলো ফ্রি বা বিনামূল্যে ব্যবহার করি, সেগুলো আসলে চলে কিভাবে? তাদের আয়ের উৎসটা ঠিক কী? ব্যাপারটা অনেকটা একটা লেনদেনের মতো। আমরা যখন কোনো বিনামূল্যের পরিষেবা ব্যবহার করি, তখন আমরা টাকার বদলে অন্য কিছু দিয়ে তার মূল্য পরিশোধ করি। আর সেই জিনিসগুলো হলো আমাদের ব্যক্তিগত তথ্য, আমাদের অনলাইন আচরণ এবং সবচেয়ে দামি যে জিনিসটা, আমাদের মনোযোগ। এখন প্রশ্ন হলো, এই ব্যক্তিগত তথ্য আসলে কি? এটা কিন্তু শুধু নাম বা ইমেল অ্যাড্রেস না। এর মধ্যে আছে আমরা কোথায় যাচ্ছি, ইন্টারনেটে কি খুঁজছি, আমাদের বন্ধু কারা, কোন জিনিসে আমাদের আগ্রহ, এমনকি আমরা কি কিনছি বা কোন ভিডিও দেখছি, এই সব কিছুই। এই সব ডেটা ক্রমাগত সংগ্রহ আর বিশ্লেষণ করা হচ্ছে। আর এই ডেটা কালেকশনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে আর একটা বড় কনসেপ্ট, আর সেটা হলো মনোযোগের অর্থনীতি। মানে এমন এক অর্থনীতি যেখানে মানুষের মনোযোগটাই হলো সবচেয়ে দামি পণ্য। এর মূল সূত্রটা কিন্তু খুব সহজ। অনলাইনে সময়টাই টাকা। একটা প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী যত বেশি সময় কাটাবে, সেই প্ল্যাটফর্মের লাভ তত বাড়বে। তাই তাদের একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে ব্যবহারকারীকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে বাধ্য করা। আর এই প্ল্যান যে কতটা সফল, সেটা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। ভাবা যায়, গত 10 বছরে একজন সাধারণ ব্যবহারকারীর দৈনিক স্ক্রিন টাইম 250%-ও বেশি বেড়েছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটা একটা সুচিন্তিত ডিজাইনেরই ফল। এই পুরো খেলাটা চলে মূলত 3টা ধাপে। প্রথমত, আকর্ষণীয় কিছু দেখিয়ে হুক করা বা ব্যবহারকারীকে আকর্ষণ করা। দ্বিতীয়ত, ক্রমাগত নতুন নতুন জিনিস দেখিয়ে তাকে ধরে রাখা, যাতে সে অ্যাপটা বন্ধ না করে। এবং সবশেষে ওই মনোযোগটাকে বিজ্ঞাপনের মাধ্যমে টাকায় পরিণত করা। কিন্তু এই মনোযোগ ধরে রাখার খেলার একটা খুব অন্ধকার দিকও আছে, আর সেটাই হলো বিভ্রান্তির জাল বা মিস ইনফরমেশন। যখন মূল লক্ষ্যটাই হলো স্ক্রিনে আটকে রাখা, তখন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সেই ফারাকটা আস্তে আস্তে মুছে যায়। গুরুত্ব পায় শুধু একটাই জিনিস, এনগেজমেন্ট বা মানুষের প্রতিক্রিয়া। অ্যালগোরিদমগুলো এমনভাবে ডিজাইন করা যাতে আমরা যা পছন্দ করি সেই ধরনের জিনিসই আমাদের সামনে বারবার তুলে ধরে। এর ফলে তৈরি হয় ইকো চেম্বার বা প্রতিধ্বনি চেম্বার। ব্যাপারটা ঠিক যেন একটা প্রতিধ্বনি ভরা ঘরের মতো, যেখানে নিজের কথা ছাড়া আর কিছুই শোনা যায় না। ঠিক সেভাবেই এই ডিজিটাল চেম্বারে আমরা শুধু সেই তথ্য বা মতামতই দেখতে পাই যা আমাদের বিশ্বাসের সাথে মিলে যায়। অন্য কোনো মত আমাদের কাছে পৌঁছানোর সুযোগই পায় না। সুতরাং আসল ব্যাপারটা হলো, অ্যালগোরিদমের কাছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বিবেচ্য নয়। এর একমাত্র লক্ষ্য হলো এঙ্গেজমেন্ট। আর কোন ধরনের কন্টেন্টে মানুষের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি হয়, যা আমাদের আবেগকে নাড়া দেয়। রাগ, ভয় বা উত্তেজনা জাগানো কন্টেন্ট মানুষ বেশি শেয়ার করে, তাতে বেশি প্রতিক্রিয়া দেখায়।
অ্যালগোরিদম ঠিক এই জিনিসটাকেই কাজে লাগায়, আর এভাবেই ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, এই যে এত বড় একটা ডিজিটাল জগৎ, এই যে পুরো সিস্টেম, এখানে একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের অবস্থানটা ঠিক কোথায়? আমরা কি কেবলই এই সিস্টেমের একটা অংশ যাদের তথ্য আর মনোযোগ বিক্রি হচ্ছে, নাকি এর বাইরেও আমাদের কোনো ভূমিকা আছে? তাহলে সব শেষে আমরা এই একটা প্রশ্নে এসে দাঁড়াই, এই ডিজিটাল জগতে একজন ব্যবহারী কি শুধুই একজন গ্রাহক, নাকি সে নিজেই একটা পণ্যে পরিণত হয়েছে? একটা কথা প্রচলিত আছে, যখন কোনো পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় তখন আসলে ব্যবহারকারী নিজেই পণ্যে পরিণত হয়। আমাদের প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা স্ক্রল এক একটা ডেটা পয়েন্ট, যা এই বিশাল অর্থনীতিকে সচল রাখছে। এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করতে চাই, যাতে আমরা সবাই একবার নিজের ডিজিটাল জীবনটা নিয়ে ভাবতে পারি।